ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা স্পটিফাই স্টাইল এরকম ভিডিও এডিট করতে পারবে। তো ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখো, নইলে তোমরা এরকম ভিডিও বানাতে পারবে না। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। তো চলো তোমাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওটিকে শুরু করা যাক। তো প্রথমে আপনাদের ফোনে পিক্সেলab অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। ওপেন করা হয়ে গেলে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর ইমেজ সাইজে ক্লিক করে এর রেশিওটিকে চেঞ্জ করে দেবেন। তো উইথে আপনারা লিখবেন 640 আর হাইটে লিখবেন 480। তো 480 লেখা হয়ে গেলে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের এই ছবিটা এই ফরম্যাটে চলে আসবে। তারপর টেক্সটের উপর ক্লিক করে টেক্সটটিকে ডিলিট করে দেবেন। এরপর আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে হবে। ইমেজ অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে এখান থেকে একটি ইমেজ অ্যাড করে দেবেন, যে ইমেজটির উপর আপনারা ভিডিও বানাতে চাইছেন। তারপর রাইট অপশানটায় ক্লিক করে এটিকে কিছুটা এইভাবে জুম করে নেবেন। আমি আপনাদের যেমন দেখাচ্ছি আপনারা ঠিক সেই সেম প্রসেস ফলো করবেন। ছবিটিকে ঠিক এইভাবে জুম করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনারা এই অপশানটায় ক্লিক করবেন। এরপর আপনারা ক্রপ অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে এই অপশানটায় ক্লিক করে আপনারা ছবিটিকে সিম্পলি ফ্লিপ করে নেবেন। এরপর আপনারা ছবিটির উপর ক্লিক করে ছবিটিকে কিছুটা এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন, আমি আপনাদের যেমন দেখাচ্ছি। কারণ আমাদের বাঁ দিকে গানের লিরিক্সগুলো থাকবে, সেই জন্য আমি ছবিটিকে কিছুটা এইভাবে অ্যাডজাস্ট করে সাইডে সরিয়ে নিচ্ছি। এরপর আমাদের ছবিটির উপর শ্যাডো এফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য প্লাস আইকনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে এটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর রাইট অপশানটায় ক্লিক করে দেবেন। ক্লিক করা হয়ে গেলে এটিকে কিছুটা এইভাবে জুম ইন করে নেবেন। জুম ইন করা হয়ে গেলে এটির উপর ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে এটিকে একবার কপি করে নেবেন। কপি করার পর কিছুটা এইভাবে এগিয়ে দেবেন। তারপর আবার এটিকে কপি করবেন। কপি করা হয়ে গেলে আবার কিছুটা এইভাবে এগিয়ে দেবেন। তারপর আবার এটিকে কপি করে কিছুটা এইভাবে আপনাদের এগিয়ে দিতে হবে। এর ফলে আপনাদের ছবিটির উপর শ্যাডো এফেক্ট অ্যাড হয়ে যাবে। এরপর আপনারা ওপরের ডান দিকে কোনো একটি অপশান পেয়ে যাবেন, সেই অপশানটায় ক্লিক করে সমস্ত ছবিগুলিকে লক করে দেবেন, তাহলে এডিট করার সময় আপনাদের ছবিগুলি আর নড়াচড়া করবে না। এরপর আমাদের স্পটিফাইয়ের পিএনজিটিকে অ্যাড করে নিতে হবে, তার জন্য প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি অপশানটায় ক্লিক করবেন এবং এখান থেকে স্পটিফাই পিএনজিটিকে অ্যাড করে নেবেন। এরপর আপনারা স্পটিফাইয়ের পিএনজিটিকে কিছুটা এইভাবে ছোটো করে নেবেন। ছোটো করা হয়ে গেলে আমি আপনাদের যেমন দেখাচ্ছি ঠিক সেই জায়গায় অ্যাডজাস্ট করে ছবিটিকে বসিয়ে নেবেন। এই ভিডিওটি এডিট করতে যে সমস্ত মেটেরিয়ালের প্রয়োজন হচ্ছে সেগুলির সমস্ত কিছু ডাউনলোড আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর আমাদের ছবিটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে, তার জন্য আপনারা এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানটায় ক্লিক করার পর আপনারা কী করবেন, কালার ফিল্টারের অপশানটায় ক্লিক করবেন। কালার ফিল্টার অপশানটায় ক্লিক করার পর এর স্যাচুরেশনটিকে পুরোটা ডিক্রিজ করে দেবেন। তারপর কন্ট্রাস্টটিকে কিছুটা আপনাদের ছবি অনুযায়ী বাড়িয়ে দেবেন। এরপর ব্রাইটনেসটাকেও কিছুটা আপনারা নিজেদের আন্দাজ মতো বাড়িয়ে দেবেন। বাড়ানো হয়ে গেলে তারপর রাইট অপশানটায় ক্লিক করে দেবেন। এরপর আপনারা যে গানটির উপর ভিডিও বানাতে চান সেই গানটির সিঙ্গারের ফটো আপনাদের ক্রোম ব্রাউজারটিকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করা হয়ে গেলে প্লাস আইকনটায় ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে ফ্রম গ্যালারি অপশানটায় ক্লিক করবেন এবং এখান থেকে সেই ছবিটির উপর ক্লিক করে সেই ছবিটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর 1:1 রেশিওটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে রাইট অপশানটায় ক্লিক করে দেবেন। এরপর আপনারা পজিশন অপশানটায় ক্লিক করে ছবিটাকে কিছুটা এইভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তারপর রাইট অপশানটায় ক্লিক করে দেবেন। তারপর ডান দিকে স্লাইড করে স্ট্রোক অপশানটিকে সিলেক্ট করে নেবেন। স্ট্রোক অপশানটিকে সিলেক্ট করার পর এটিকে এনেবেল করে দেবেন এবং এর কালারটিকে ব্ল্যাক কালার নিয়ে নেবেন। তারপর প্লাস আইকনে ক্লিক করে স্ট্রোক ভ্যালুটিকে ইনক্রিজ করে নেবেন। ইনক্রিজ করা হয়ে গেলে রাইট অপশানটায় ক্লিক করে দেবেন। এরপর আপনারা যে গানটির উপরে ভিডিও বানাতে চান সেই গানটির টেক্সটটিকে সিম্পলি টাইপ করে নেবেন, তার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর নিউ টেক্সট অপশানটায় ক্লিক করার পর এটিকে কিছুটা এইভাবে নিচের দিকে নিয়ে চলে আসবেন। তারপর প্লাস আইকনে ক্লিক করে এখানে যে নিউ টেক্সট অপশানটি আছে সেটিকে রিমুভ করে দেবেন। তারপর গানের যে টাইটেলটা আছে সেটিকে এখানে টাইপ করে নেবেন। তো আমি যেই গানটার উপর ভিডিও বানাতে চাইছি সেই গানটির টাইটেলটিকে এখানে টাইপ করে নিচ্ছি। তো তোমরা ঠিক এইভাবেই গানটির টাইটেলটিকে টাইপ করে নেবে। টাইপ করা হয়ে গেলে ওকেতে প্রেস করে দেবে। এরপর আমাদের টেক্সটির ফন্ট স্টাইলটিকে চেঞ্জ করতে হবে, তার জন্য আপনারা এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানটায় ক্লিক করার পর ফন্টের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে কিছু কাস্টম ফন্ট আপনারা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। তো ফন্টটি সিলেক্ট করা হয়ে গেলে ওকেতে প্রেস করে দেবেন। এরপর আমাদের টেক্সটির কালারটিকে চেঞ্জ করতে হবে, তার জন্য এই অপশানে ক্লিক করে কালার অপশানটায় ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্ল্যাক কালারটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে রাইট অপশানটায় ক্লিক করে দেবেন। এরপরে টেক্সটটিকে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। অ্যাডজাস্ট করে বসানো হয়ে গেলে এই সাইজটিকে একটু ইনক্রিজ বা ডিক্রিজ করে দেখে নেবেন। তো আমি সাইজটিকে একটু ডিক্রিজ করে দেখে নিচ্ছি। তারপর সাইজটি ডিক্রিজ করা হয়ে গেলে রাইট অপশানটায় ক্লিক করে দেবেন। তারপর আপনারা এর পজিশানটিকে চাইলে চেঞ্জ করে দিতে পারেন। তার জন্য পজিশান অপশানটায় ক্লিক করে আপনারা চাইলে এর পজিশানটিকে চেঞ্জ করে নিতে পারেন। এরপর আপনারা টেক্সটের উপরে ক্লিক করবেন। তারপর টেক্সটটিকে কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে টেক্সটটিকে কিছুটা এই জায়গায় নিয়ে আসবেন। এই পজিশানে আনার পর আপনারা এডিট অপশানটায় ক্লিক করে টেক্সটটিকে মুছে দেবেন এবং টেক্সটটি মুছে দেওয়ার পর এখানে আপনারা লিখবেন লিরিক্স। তো আমি এখানে লিরিক্স লিখে নিচ্ছি।
আপনারাও ঠিক সেমভাবে লিরিক্স লিখে নেবেন, তারপর ওকেতে প্রেস করে দেবেন। এরপর আপনারা কি করবেন, এরপর আপনারা টেক্সটের উপর আবার ক্লিক করবেন, তারপর কপি অপশানটায় ক্লিক করে টেক্সটটিকে কপি করে নেবেন, তারপর এডিট অপশানটায় ক্লিক করে এখানে লিখবেন সিঙ্গার। এখানে আপনারা সিঙ্গার টেক্সটটিকে টাইপ করে তারপর হাইফেন দেবেন, হাইফেন দেওয়ার পর সিঙ্গারের নামটিকে লিখে দেবেন। নামটি লেখা হয়ে গেলে ওকেতে প্রেস করে এর পজিশানটিকে কিছুটা এই জায়গায় নিয়ে চলে আসবেন। তারপর এটিকে চাইলে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি তার জন্য টেক্সট সাইজটিকে একটু ইনক্রিজ করে নিচ্ছি, ইনক্রিজ করে নিয়ে তারপর এটিকে ঠিকঠাক জায়গায় অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। আমি আপনাদের যেমন দেখাচ্ছি আপনারাও ঠিক সেমভাবে টেক্সটটিকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো এই সাইজটিকে একটু ডিক্রিজ করে নিচ্ছি, আর প্রথম যে টেক্সটটি আমরা লিখেছিলাম তো ওর সাইজটিকে আমরা একটু ইনক্রিজ করে নেব। তো টেক্সটির সাইজটিকে ইনক্রিজ করে নিচ্ছি, ইনক্রিজ করা হয়ে গেছে আমাদের প্রায়। এরপর আমরা কি করব, রাইট অপশানটায় ক্লিক করে দেবো। রাইট অপশানটায় ক্লিক করার পর এই টেক্সটটিকে একটু ডান দিকে সরিয়ে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করিয়ে বসিয়ে দেবো, তাতে আমাদের টেক্সটটি দেখতে আরও সুন্দর লাগবে। তো আপনারা ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন যাতে ভিডিওর কোনো পার্ট আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এরপর আপনারা টেক্সটের উপর একবার ক্লিক করবেন, তারপর টেক্সটটিকে কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে এডিট অপশানটায় ক্লিক করবেন এবং এখানে একটি স্যাড ক্যাপশন টাইপ করবেন। আপনারা এটাকে গুগল থেকে কপি করে পেস্ট করে লিখতে পারেন। তো আমি অলরেডি গুগল থেকে কপি করে নিয়েছি, এবার আমি এখানে এটিকে পেস্ট করে দেবো। তো টেক্সটটি টাইপ করা হয়ে গেলে আপনারা কি করবেন, টেক্সটির সামনে একটি আন্ডারস্কোর দিয়ে দেবেন, তাহলে আপনাদের টেক্সটটি আরও দেখতে সুন্দর লাগবে। এরপর আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর আপনাদের এর ফন্ট স্টাইলটিকে এবার চেঞ্জ করতে হবে। তো তার জন্য ফন্ট অপশানটা আমরা খুঁজে নেব। ফন্ট অপশানটা খুঁজে নেওয়ার পর আমরা ফন্ট অপশানটায় ক্লিক করব এবং এখান থেকে একটি বাংলা ফন্ট সিলেক্ট করে নেব। তো তার জন্য আমরা মাই ফন্টে যাব এবং এখান থেকে রিসেন্টে গিয়ে আমি একটি বাংলা ফন্ট অলরেডি সিলেক্ট করে রেখেছি, সেটিকে ওকে প্রেস করে আমরা ফন্ট স্টাইলটিকে চেঞ্জ করে নেব। ফন্ট স্টাইলটি চেঞ্জ করা হয়ে গেলে এর সাইজটিকে এবার একটু ডিক্রিজ করতে হবে। তো সাইজটিকে ডিক্রিজ করার জন্য আমরা কি করব, টেক্সট সাইজ অপশানটায় ক্লিক করব এবং এর সাইজটিকে মাইনাসে ক্লিক করে কিছুটা ছোট করে নেব। তো এরপর আমরা টেক্সটটিকে কিছুটা এইভাবে ছোট করে অ্যাডজাস্ট করে নেব। তো ফন্টটিকে অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা এই ফন্টটিকে এবার নিচে নিয়ে চলে আসবো, তারপর এই জায়গাটায় ঠিক করে সেট করে বসিয়ে দেবো। তো এরপর আমরা কি করব, রাইট অপশানটাতে ক্লিক করে দেবো। তো এরপর আপনারা এটিকে সেভ করে নেবেন। সেভ করার জন্য সেভ আইকনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ অপশানটায় ক্লিক করবেন, তারপর ডাইমেনশন অপশানে ক্লিক করে আল্ট্রাতে ক্লিক করবেন, তারপর সেভ টু গ্যালারি অপশানটায় ক্লিক করবেন, তাহলে আপনাদের ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর আপনারা কি করবেন, আপনারা ইনশট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ইনশট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর ভিডিও অপশানটায় ক্লিক করবেন, তারপর নিউ অপশানে ক্লিক করার পর ফটোসে ক্লিক করবেন। ফটোসে ক্লিক করার পর যে ফটোটিকে আপনি পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন এখনই সেভ করেছেন সেটিকে ওপেন করে নেবেন। ওপেন করা হয়ে গেলে তারপর ট্রিম অপশানটায় ক্লিক করে এর ডিউরেশনটিকে বাড়িয়ে নেবেন। তো ডিউরেশন বাড়ানোর জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করে তারপর আপনি যত সেকেন্ডের ভিডিও বানাতে চাইছেন তত সেকেন্ড টাইপ করে ওকে বাটনে ক্লিক করে দেবেন, তারপর রাইট অপশানটায় ক্লিক করে দেবেন। এরপর আপনাদের ভিডিও লেন্থটি 15 সেকেন্ডের জন্য সেট হয়ে যাবে। তারপর ভিডিওটায় গানের লিরিক্স অ্যাড করার জন্য টেক্সট অপশানটায় ক্লিক করবেন। তারপর যে গানটির উপর আপনি ভিডিও বানাতে চাইছেন সেই গানটির লিরিক্সটিকে এখানে টাইপ করে নেবেন, কিন্তু এখানে লিরিক্স টাইপ করে ভিডিও বানাতে অনেকক্ষণ টাইম লেগে যাবে। তো টাইম যাতে বেশি না লাগে সেই জন্য আমি আপনাদের একটি সিম্পল ট্রিক শিখিয়ে দিচ্ছি। আপনারা সিম্পলি আপনাদের ফোনে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে যে গানটির উপর আপনারা ভিডিও বানাতে চাইছেন সেই গানটিকে টাইপ করে তারপর শেষে লিরিক্স লিখে দেবেন, তাহলে আপনাদের পছন্দের গানটির সম্পূর্ণ লিরিক্স আপনারা এখানে পেয়ে যাবেন। তো সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটিকে ওপেন করে নেবেন। ওয়েবসাইটটিকে ওপেন করার জন্য উপরের লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাদের কিছুটা এরকম ইন্টারফেস দেখাবে। তারপর নিচে কিছুটা স্ক্রল করলেই দেখতে পারবেন গানটির সম্পূর্ণ লিরিক্স এখানে চলে এসেছে। এরপর আপনারা কি করবেন, সম্পূর্ণ লিরিক্সটিকে এক এক করে কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে ইনশট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পর যে টেক্সটটিকে আপনি এখনই কপি করেছেন সেটিকে এখানে সিম্পলি পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনারা এর সাইজটিকে কিছুটা ছোট করে দেবেন, তার জন্য এই অপশানটায় ক্লিক করবেন। তারপর এর ভ্যালুটিকে কমিয়ে 10 করে দেবেন। 10 করে দেওয়ার পর অ্যানিমেশন অপশানটায় ক্লিক করে আপনারা চাইলে এর অ্যানিমেশনটাকেও চেঞ্জ করতে পারেন। তো তার জন্য আমি এই অ্যানিমেশনটিকে ব্যবহার করব। তো এই অ্যানিমেশনটা দেখতে খুবই ভালো লাগছে। তো আপনারা চাইলে ভিডিও অনুযায়ী এর স্পিডটিকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো আমি এর স্পিডটিকে কিছুটা কমিয়ে নিচ্ছি। কমিয়ে নেওয়ার পর এটিকে ঠিক এই জায়গায় নিয়ে এসে আপনারা অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনারা কী করবেন, রাইট অপশানটাতে ক্লিক করে দেবেন। এরপর ভিডিওতে গান অ্যাড করার জন্য আপনারা মিউজিক অপশানটায় ক্লিক করবেন। তারপর আপনারা মাই মিউজিক অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটি মিউজিক চুজ করে নেবেন। তার আগে আপনারা যে গানটির উপর ভিডিও বানাতে চান সেই গানটিকে প্রথমে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে এখানে গানটি শো করবে। শো করা হয়ে গেলে সেই গানটির উপর ক্লিক করবেন। তারপর ইউজ অপশানে ক্লিক করে আপনারা গানটিকে অ্যাড করে নেবেন।
গানটি অ্যাড করা হয়ে গেলে আপনাদের প্রথম কাজ হবে গানটিকে ভালো করে শুনে নেওয়া এবং কোনখানে কোন লাইনটা আছে সেই লাইনটিকে জাস্টিফাই করা হয়ে গেলে সেই লিরিক্সগুলোকে একে একে কপি করবেন। আমি আপনাদের যেমন দেখাচ্ছি সেইভাবে আপনারা কপি করবেন, তাহলে আপনারা খুব সহজেই লিরিক্সগুলোকে টাইপ না করে এখানে অ্যাড করতে পারবেন। তো কীভাবে লিরিক্স অ্যাড করবেন চলুন দেখে নেওয়া যাক। এরপরে আপনারা গানটিকে প্লে করবেন এবং প্লে করার পর পরের যে লাইনটি আছে সেটিকে ভালো করে শুনে নেবেন। শুনে নেওয়ার পর ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন। ওপেন করার পর দ্বিতীয় যে লিরিক্সটি আছে সেটিকে সিম্পলি কপি করে নেবেন। লিরিক্সটি কপি করা হয়ে গেলে ইনশট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। তারপর আপনারা প্রথম যে টেক্সট নিয়েছেন সেটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ডুপ্লিকেট অপশানটায় ক্লিক করবেন, তাহলে বারবার আপনাকে আর কালার চুজ করতে হবে না বা অ্যানিমেশনগুলোকে চুজ করতে হবে না। তারপর আপনারা কি করবেন, সিম্পলি এডিট অপশানটায় ক্লিক করে পুরো টেক্সটটিকে সিলেক্ট করে আগের টেক্সটটিকে ডিলিট করে দেবেন এবং এখন যে টেক্সটটি কপি করেছেন সেটিকে সিম্পলি পেস্ট করে দেবেন। পেস্ট করা হয়ে গেলে কি করবেন, রাইট অপশানটায় ক্লিক করে দেবেন। তো চলুন একবার প্লে করে দেখে নেওয়া যাক গানের সাথে সাথে গানের লিরিক্সগুলো ঠিকঠাকভাবে মিলছে কিনা। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে কেন। তো তোমরা দেখতেই পাচ্ছ গানের সাথে সাথে গানের লিরিক্সগুলো একদম পারফেক্টভাবে মিলে গেছে। এবার আবার তোমরা গানটিকে ভালোভাবে প্লে করে শুনে নেবে পরের লাইনটি কী আছে, তারপর সেই লাইনটিকে কপি করে এখানে পেস্ট করে দেবে। তো আমি ভালোভাবে গানটিকে শুনে নিয়েছি। এরপর আমি ক্রোম ব্রাউজারে চলে আসবো এবং এখান থেকে তৃতীয় যে লাইনটি আছে সেটিকে আমরা কপি করে নেব। তৃতীয় লাইনটি এভাবে কপি করে নেওয়ার পর আমরা আবার ইনশট অ্যাপ্লিকেশনটায় চলে আসবো। ইনশট অ্যাপ্লিকেশনটায় আসার পর আমরা কাজ করব, আমরা আগের টেক্সটির উপরে ক্লিক করব। টেক্সটির উপরে ক্লিক করার পর আমরা ডুপ্লিকেট অপশানটায় ক্লিক করব। তারপর আমরা এডিট অপশানটায় ক্লিক করে আগের টেক্সটিকে সম্পূর্ণ ডিলিট করে দেবো। আগের টেক্সটটি ডিলিট করার পর আমি যে এখন টেক্সটটি কপি করেছি সেটিকে সিম্পলি পেস্ট করে দেবো। পেস্ট করা হয়ে গেলে আমরা কি করব, রাইট অপশানটায় ক্লিক করে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ যে টেক্সটটি একটু সামনের দিকে এগিয়ে গেছে। তো আমরা কি করব, এই টেক্সটটিকে টেনে একটু ডান দিকে সরিয়ে নিয়ে আসবো যাতে আমাদের সম্পূর্ণ টেক্সটটি ভালোভাবে দেখা যায়। তো তোমরাও ঠিক এইভাবে টেক্সটটিকে ভালো করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবে। বসানো হয়ে গেলে তোমরা কি করবে, রাইট অপশানটাতে ক্লিক করে দেবে। এরপর তোমরা ভালোভাবে দেখে নেবে যে গানটির লাইনটা কত দূর অবধি যাচ্ছে, সেই অনুযায়ী তোমরা কি করবে, টেক্সটটিকে এরকম করে নিয়ে এসে তাহলে তত দূর অবধি তোমাদের গানটিও চলবে এবং গানের সাথে সাথে তোমাদের লিরিক্সটাও শো করবে। তো এরপর তোমরা কি করবে, পরের যে লাইনটি আছে সেটিকে ভালোভাবে শুনে নেবে। শুনে নিয়ে গুগল ক্রোম থেকে কপি করে নেবে। লাইনটি শোনার পর তোমরা কি করবে, ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবে এবং এর পরের যে লাইনটি আছে সেটিকে কপি করে নেবে। কপি করা হয়ে গেলে সিম্পলি তোমরা ইনশট অ্যাপ্লিকেশানে চলে আসবে। ইনশট অ্যাপ্লিকেশান আসার পর তোমরা আগের টেক্সটটায় ক্লিক করবে। আগের টেক্সটটায় ক্লিক করার পর ডুপ্লিকেট অপশানটায় ক্লিক করবে। তারপর পুরো টেক্সটটিকে সিলেক্ট করে নিয়ে ওই টেক্সটটিকে ডিলিট করে দেবে এবং এখন যে টেক্সটটি কপি করেছো সেটিকে পেস্ট করে দেবে। পেস্ট করার পর তোমরা কি করবে, রাইট অপশানটায় ক্লিক করে দেবে এবং এটিকে ঠিকঠাক জায়গায় অ্যাডজাস্ট করে বসিয়ে নেবে। আমি তোমাদের যেভাবে দেখাচ্ছি তোমরা ঠিক সেইভাবে এটিকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবে। অ্যাডজাস্ট করে বসানো হয়ে গেলে তোমরা ঠিক সেম প্রসেসে বাকি যে লাইনগুলো আছে সেইগুলোকেও চাইলে অ্যাড করে নিতে পারো। তো আমি ভিডিওটা যাতে লম্বা না হয় সেই জন্য 15 সেকেন্ডের ভিডিও বানিয়ে তোমাদের দেখালাম। তো তোমরা চাইলে এই ভিডিওটিকে আরও ভালোভাবে এডিট করার জন্য ভিডিওটিকে আরও কাস্টমাইজ করতে পারো। তো তোমরা এই ভিডিওটিতে বিভিন্ন লাইটনিং এফেক্টও অ্যাড করতে পারো। তার জন্য তোমরা কি করবে, এফেক্ট অপশানটায় ক্লিক করবে। তারপর ডান দিকে স্লাইড করে সেলিব্রেট অপশানটায় ক্লিক করবে এবং এখান থেকে ফ্ল্যাশ এফেক্টটি সিলেক্ট করে নেবে। তাহলে তোমাদের ভিডিওটির ওপর কিছুটা এইরকম লাইটনিং এফেক্ট চলে আসবে। তো তোমরা এর ভ্যালুটিকে কিছুটা কমিয়ে বা বাড়িয়ে দেখে নিতে পারো। এরপর তোমরা রাইট অপশানটায় ক্লিক করবে। তারপর লেয়ারটির উপর ক্লিক করে ক্লিপ টু এন্ড করে দেবে। তাহলে পুরো ভিডিওটির ওপর লাইটনিং এফেক্ট চলে আসবে। এরপর তোমরা সিম্পলি রাইট অপশানটাতে ক্লিক করে দেবে। তো চলো একবার প্লে করে দেখে নেওয়া যাক আমাদের ভিডিওটা কীরকম এডিট হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা আমাদের ভিডিওটাকে খুব সুন্দরভাবে এডিট করতে পেরেছি। তো তোমরা ভিডিওটিকে সেভ করার জন্য সেভ অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা ফ্রেম রেট অপশানটায় ক্লিক করবে। এখান থেকে তোমরা ফ্রেম রেটটিকে চেঞ্জ করে 50 FPS করে নেবে। করার পর সেভ অপশানটায় ক্লিক করে তোমরা ভিডিওটিকে সেভ করে নেবে। তো আজকের এই ভিডিওতে আমরা জানলাম কিভাবে তোমরা স্পটিফাই স্টাইল এরকম হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও এডিট করতে পারবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। তো আজকের জন্য ব্যাস এইটুকুই। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে।